জেন জি তরুণ তুর্কি দেশের যুব সমাজ জেন জিদের সঙ্গে আবারও মুখোমুখি হবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আমরা দেখেছিলাম মুম্বাইয়ে তিনি জেন জিদ এবং জেন আলফাদের মুখোমুখি হয়েছিলেন। মুম্বাইয়ের পর এবার নাগপুরে 15ই অগস্ট স্বাধীনতা দিবসের দিন নাগপুরে জেন জিদের সঙ্গে আলাপচারিতা দেখা যাবে মোহন ভাগবতকে। একটি বেসরকারি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করছে। আমার সঙ্গে এই মুহূর্তে প্রীতিশ রয়েছেন প্রতিনিধি। প্রীতিশ, আমরা দেখেছিলাম শুক্রবার দিন মুম্বাইতে জেন জি এবং জেন আলফাদের সঙ্গে কথা বলেছিলেন মোহন ভাগবত। সেখানে তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার জেন জিদের এত বেশি গুরুত্ব দিচ্ছেন কেন? দেখো, যেভাবে নিট আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা একাংশের তরফ থেকে তৈরি করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু আরএসএস থেকে শুরু করে যে সমস্ত হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন রয়েছে, আরএসএস তার সঙ্গে সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ, তারা একাধিক কর্মসূচি নিচ্ছেন এবং সামগ্রিকভাবে মুম্বাইয়ের পর এবার নাগপুরে জেনজিদের সাথে আলাপচারিতায় বসবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং নাগপুরের যে প্রস্তুত রয়েছে সেখানে ব্রিটিশের অডিও স্পষ্ট নয়, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে আরো একবার জানাই, ফের জেন জির সঙ্গে আলাপচারিতায় আরএসএস প্রধান মোহন ভাগবত। মুম্বাইয়ের পর এবার নাগপুরে 15ই অগস্ট জেন জিদের সঙ্গে আবারও মুখোমুখি হবেন সংঘ প্রধান। আমার সঙ্গে প্রীতিশ রয়েছেন প্রতিনিধি। প্রীতিশ, তুমি যেমনটা বলছিলে, এখন যেটা বলছিলাম যে গত 10 দিনের মধ্যে কিন্তু এই দ্বিতীয়বারের জন্য জেনজিদের সঙ্গে বৈঠকে বসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত এবং আলাপচারিতায় অংশগ্রহণ করবেন। এবং যে আলোচনার ডাক দেওয়া হয়েছে সেটা হলো ভারতবর্ষের উন্নতির জন্য এই যুবক যুবতীদের অর্থাৎ জেনজিদের কি ভূমিকা রয়েছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মূলত সেই শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, এমনটাই জানতে পারা যাচ্ছে। নাগপুরের কস্তুরচাঁদ পার্ক রয়েছে, সেই পার্কের একটি অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করবেন তিনি এবং বেসরকারি সংস্থার তরফ থেকে এই আলোচনা সভার ডাক দেওয়া হয়েছে আগামী 15ই অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন। এবং স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও কিন্তু যারা যে সমস্ত যুবক যুবতীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত বিষয়বস্তু নিয়েও আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু বার্তা দেবেন বর্তমান প্রজন্মকে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। जन जी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है और जो उनके संपर्क में है वो अगर दिखने में प्रामाणिक हो तो उनको अपील करता है।